আসসালামু আলাইকুম। নতুন ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমাদের আজকের টপিক হচ্ছে নোটিশ রাইটিং। তোমরা জানো 2022 এবং 23 সালে পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস অনুযায়ী নতুন একটা সংযোজন, সেটা হচ্ছে নোটিশ রাইটিং। আজকে আমি তোমাদের দেখাবো কি করে একটা নোটিশ শিখে আমরা 5টা নোটিশ লিখতে পারি। অর্থাৎ একটা নোটিশ শিখলে তোমরা এটা দিয়ে 5টা নোটিশ লিখতে পারবে। যেমন ধরো, যে কোনো ধরনের দিবস সংক্রান্ত নোটিশ, অর্থাৎ যে কোনো দিবসের নোটিশ হলে, যেমন ধরো 21 ফেব্রুয়ারি, অথবা যদি আসে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অথবা আসে শহীদ ডে মানে শহীদ দিবস, তারপরে আছে ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস, যেটা আমাদের 26শে মার্চ, বার্থডে অফ শেখ মুজিবুর রহমান, অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিন নিয়ে যদি কোনো নোটিশ আসে সেটাও আমরা লিখতে পারবো। তারপর সে ভিক্টোরি ডে, অর্থাৎ স্বাধীনতা দিবস এটা, অথবা আসতে পারে ন্যাশনাল মার্নিং ডে, এটা হচ্ছে ন্যাশনাল মার্নিং ডে। তো এই ধরনের যে কোনো নোটিশ আসলে আমরা, এছাড়াও শুধু এই 5টা নয়, এছাড়া যদি কোনো দিবস সংক্রান্ত যে কোনো এরকম যদি নোটিশ থাকে, সেক্ষেত্রে আমরা এই নিচের এই ফরম্যাটটা দিয়ে আমরা এই নোটিশগুলো লিখতে পারবো। তবে হ্যাঁ, নোটিশ লেখার ক্ষেত্রে একটা প্রথম শর্ত হচ্ছে আমরা অবশ্যই একটা বক্স অঙ্কন করে নিব। অর্থাৎ এই যে একটা বক্স ড্র করব আমরা, মার্জিনের ভিতরে থাকবে এটা, আবার মার্জিনটাকে বক্স বানিয়ে দিও না। প্রথমেই লিখবো আমরা যে স্কুল থেকে নোটিশ দেওয়া হচ্ছে, অর্থাৎ সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম। আমরা লিখছি মণিপুর হাই স্কুল। তারপর হচ্ছে এটা কোথায়, মিরপুর, ঢাকা। যে অফিস থেকে নোটিশ যাচ্ছে, এটা যাচ্ছে আমাদের অফিস অফ দ্য হেডমাস্টার, এখান থেকে এটা লিখব। তোমরা চাইলে যদি ওখানে থাকে অফিস অফ দ্য প্রিন্সিপাল, এটাও হতে পারে। অর্থাৎ যে অফিস থেকে যাচ্ছে সেই নোটিশটা, নোটিশ এই কথাটা লেখার পর অবশ্যই একটা আন্ডারলাইন করে দেবো আমরা। তারপরে নং আছে, এখানে দেখো নং লেখার পর অবশ্যই এই স্মারক নং, এটা আসলে এটা লিখতে হবে। অর্থাৎ এই যে অফিস অফ দ্য হেডমাস্টার, এখান থেকে কততম নোটিশ, এটা হচ্ছে 124 নম্বর নোটিশ। আর তোমরা MHS এ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আসলে এই যে মণিপুর হাই স্কুল আছে এটার আদ্যাক্ষর, অর্থাৎ যে মণিপুরের M, হাইয়ের H এবং স্কুলের S। তারপরে হচ্ছে কত সালে সেটা, অর্থাৎ 2022 সালে নোটিশ যাচ্ছে এটা আমাদের। অর্থাৎ 2022 সালের মণিপুর হাই স্কুলের নোটিশ হচ্ছে 124 নম্বর নোটিশ। আর ডেটেড 15 মার্চ 2022, অর্থাৎ এই ডেটটা কিন্তু পরিবর্তনযোগ্য। অর্থাৎ তুমি যেদিন নোটিশটা দিচ্ছ, তোমরা জানো যে কোনো নোটিশ দেওয়া হয় সাধারণত অনুষ্ঠানের 2-1 দিন আগে। আবার এমনটা যেন না হয় যে অনুষ্ঠান 26 তারিখ, নোটিশ দিচ্ছে 27 তারিখ, এমন যেন না হয়। অবশ্যই তাহলে কি ডেটটা পরিবর্তনযোগ্য। তাহলে ইট ইজ নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন, এটা দেখো এখান থেকে শুরু। ইট ইজ নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ এই দেখো ইন্ডিপেন্ডেন্স ডে, এটা স্বাধীনতা দিবস। অর্থাৎ এই স্বাধীনতা দিবস, এটা আমি রেড কালার করে দিলাম। এটা কিন্তু পরিবর্তনযোগ্য, কারণ এখানে যে টপিকটা থাকবে, অর্থাৎ যদি থাকে এখানে তোমার 21 ফেব্রুয়ারি, তাহলে কিন্তু এটাই লিখতে হবে। তাহলে লিখবে দ্য 21 ফেব্রুয়ারি, এটা লিখবে। উইল বি অবজার্ভ অর সেলিব্রেটেড, অর্থাৎ এখানে লিখতে হবে অবজার্ভ অথবা সেলিব্রেটেড, তুমি যে কোনো একটা লিখবে। আবার এইভাবে আমার মতো করে দুটো দিয়ে দিও না। অবজার্ভ অর সেলিব্রেটেড অন 26 মার্চ 2020, অর্থাৎ এটা লেখা হচ্ছে 26শে মার্চ 2022 সালে উদযাপিত হবে স্বাধীনতা দিবস, তাই এটা জানানো যাচ্ছে। উইথ ডিউ সলেমনিটি, যথাযোগ্য ভাব গাম্ভীর্যের মধ্যে, অর্থাৎ যথাযথ মর্যাদার সাথে সেটা পালন করা হবে, যথাযথ ভাব গাম্ভীর্যের সাথে সেটা পালন করা হবে বা উদযাপন করা হবে। অ্যাজ এ পার্ট অফ দ্য অবজারভেন্স, এই উদযাপনের একটা অংশ হিসেবে অথবা সেলিব্রেশনের একটা অংশ হিসেবে, অফ দ্য ডে, ওই দিনটির, এ সেমিনার উইল বি হেল্ড, একটা সেমিনার অনুষ্ঠিত হবে, হাইলাইটিং দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ডে, দিনটার তাৎপর্য বা গুরুত্ব তুলে ধরে। দ্য ফাংশন উইল স্টার্ট, অর্থাৎ ফাংশনটি শুরু হবে কখন, 26 মার্চ 2020 at 10 AM, অর্থাৎ 26শে মার্চ সকাল 10টায়।
এটাও কিন্তু পরিবর্তনযোগ্য। অ্যাট দ্য স্কুল অডিটোরিয়াম, অর্থাৎ স্কুল অডিটোরিয়ামে হবে। নো ক্লাসেস উইল বি হেল্ড ডিউরিং দ্য ইভেন্ট, অর্থাৎ এই ইভেন্ট চলাকালীন বা এই প্রোগ্রাম চলাকালীন সময়ে কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না। অল কনসার্ন, সংশ্লিষ্ট সকলকে আর হেয়ার বাই আস্কড বলা হচ্ছে টু অ্যাটেন্ড দ্য ফাংশন, অর্থাৎ এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। তারপরে হবে শেষের দিকে একটু, অর্থাৎ 2-3 লাইন গ্যাপ দিয়ে দেবে তোমরা। এখানে হেডমাস্টার, তারপরে যে স্কুলের হেডমাস্টার তিনি সেটা, আর এই যে ডট চিহ্ন দেখতে পাচ্ছ এখানে হবে তোমার হেডমাস্টারের সিগনেচার, তারিখ সহ সেটা। আমি আরেকটু উল্লেখ করে দিচ্ছি বলতে, এই যে লাল চিহ্ন যেগুলো দিচ্ছ, রেড কালারের যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কিন্তু পরিবর্তনযোগ্য। এইটা কিন্তু অবশ্যই পরিবর্তনযোগ্য, অর্থাৎ যে দিন হবে সেই তারিখটা তোমরা দিয়ে দেবে এখানে। এই তারিখটা হবে অনুষ্ঠান যেদিন হবে, অর্থাৎ ডেটেড, এটা তুমি যেদিন নোটিশ দিচ্ছ সেদিন। আর এইটা হবে ওই অনুষ্ঠানটা যেদিন হবে সেই দিন, অর্থাৎ এইটার থেকে অবশ্যই এই তারিখটা আগে থাকবে। এইটা এই যে 15 মার্চ, দেখো 15 মার্চ, এখানে 26 মার্চ আছে, তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর পরবর্তীতে তোমরা কোন বিষয়টা সম্পর্কে জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর লেখার মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।